কখনো কি মনে হয়েছে আপনার ভয়ই আপনাকে থামিয়ে রাখে? যেন আপনার সামনে দরজা খোলা, কিন্তু ভয়ের দেয়াল আপনাকে সেই দরজায় পৌঁছাতে দেয় না। আজকের গল্প সেই দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার গল্প। ইংল্যান্ডে থাকা এক ছোট্ট গ্রামের গল্প। শান্ত, সবুজ, যেন সময় একটু ধীরে চলে। সেই গ্রামে থাকতো এক ছেলে, ইলিয়াম। চেহারায় শান্ত, চোখে লাজুকতা। কথা বলতে গেলেই বুক ধড়ফড় করত। মানুষের সামনে দাঁড়াতে পারত না। স্কুলে কেউ প্রশ্ন করলে মাথা নিচু করে ফেলত। বন্ধুরা তাকে ভালোবাসলেও তারা সবসময় বলতো, ইলিয়াম, একটু সাহসী হও ভাই। কিন্তু সাহস তো চাইলেই আসে না। ইলিয়াম জানত তার ভিতরে একটা স্বপ্ন আছে, কিন্তু ভয়ের কুয়াশায় সেটা দেখা যায় না। একদিন গ্রামের পাশের ছোট লাইব্রেরিতে সে একটা নোটিশ দেখল, গ্রামের বার্ষিক গল্প বলার প্রতিযোগিতা, পুরো গ্রাম দেখতে আসবে। ইলিয়াম সেই পোস্টার দেখে শুধু হাসল। সে ভাবল, আমি মানুষের সামনে কথা বলবো? অসম্ভব। কিন্তু সেদিন বাড়ি ফেরার পথে সে দেখল এক বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে পাথর ঘষে ধার দিচ্ছেন। বৃদ্ধ বললেন, যে জিনিস ব্যবহার করা হয় না সেটাই মরিচা ধরে। ইলিয়াম থমকে গেল। বৃদ্ধ আবার বললেন, ভয়ও ঠিক এমনই। তুমি যত এড়িয়ে চলবে, ভয় তত বড় হবে। কথাগুলো সোজা মনের ভিতর ঢুকে গেল। সেদিন রাতে ইলিয়াম ঘুমাতে পারল না। সে ভাবল, যদি পালিয়ে যেতে যেতে সারা জীবন পিছনে পড়ে থাকি, যদি একবার দাঁড়িয়ে দেখি আসলে ভয়ের শক্তি কতটা। পরের দিন সে সাহস নিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়ে ফেলল। সেই মুহূর্তেই তার ভয় যেন আরো জোরে তার কানে চিৎকার করল, তুমি ভুল করেছ, তুমি পারবে না। ইলিয়াম প্রতিদিন বাড়ির আঙিনায় দাঁড়িয়ে অনুশীলন করত। কখনো কথা আটকাত, কখনো কণ্ঠ কাঁপত, কিন্তু সে থামেনি, কারণ বৃদ্ধ লোকটার কথা তার মনে বাজত, ব্যবহার না করলে মরিচা ধরে। অবশেষে প্রতিযোগিতার দিন। পুরো গ্রাম জড়ো হয়েছে। মাঠের পাশে লাল ইটের ছোট মঞ্চ, পাখির ডাক, বাতাসের শো শো শব্দ, সবকিছু মিলিয়ে আরও নার্ভাস লাগছিল। ইলিয়ামের নাম ঘোষণা করা হলো। সে মঞ্চে উঠল। তার পা কাঁপছে, হাত ঠান্ডা। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। ভয়ে যেন তাকে ধরে রাখল। কিন্তু সামনের সারিতে সে দেখল সেই বৃদ্ধ মানুষটি বসে আছেন, চোখে শান্ত হাসি। মানুষটি মাথা নেড়ে ইলিয়ামকে সাহস দিচ্ছিল। ইলিয়াম গভীর শ্বাস নিল। এবার বলল, কথা শুরু হলো ধীরে, তারপর আরো পরিষ্কার। কয়েক মুহূর্ত পরে সে দেখল মানুষগুলো মন দিয়ে শুনছে। তার চোখে ভয়ের ছায়া নেই, তার কণ্ঠে শক্তি এসেছে। মঞ্চ থেকে নামার সময় পুরো মাঠ হাততালিতে গর্জে উঠল। ইলিয়াম সেই মুহূর্তে বুঝল সে নিজের ভয়কে জয় করেছে। বন্ধুরা, ভয় আমাদের শত্রু নয়। ভয় শুধু একটি দরজা, যেটার ওপাশে আমাদের আসল শক্তি লুকিয়ে থাকে। আমরা যখন ভয়ের দিকে এক পা দিই, তখন ভয় পিছিয়ে যায়। তাই মনে রাখুন, ভয়কে এড়িয়ে চললে সেটা বড় হয়, মুখোমুখি দাঁড়ালে সেটা হারিয়ে যায়। যা করতে আপনি ভয় পান, সেটাই করুন ছোট একটা পদক্ষেপ দিয়ে। আজ একটু, কাল আরও একটু।
একদিন দেখবেন আপনিও পারবেন ইলিয়ামের মতো নিজের ভয় জয় করে নিজের জীবনের মঞ্চে দাঁড়াকে। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।